আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমরা এখন চলেছি হুগলি জেলার পুইনানে, যেখানে হচ্ছে বিশ্ব ইজতেমা। 32 বছর পর এই পশ্চিমবঙ্গের মাটিতে বিশ্ব ইজতেমা হচ্ছে। 32 বছর আগে উত্তর 24 পরগনায় এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। ইজতেমা ময়দান যাওয়ার পথে দেখলাম কেক ও পানির বোতল বিনামূল্যে দিচ্ছে। তারপরে একটুখানি পরেই দেখছি আবার সেখানেও চা দিচ্ছে এবং পানির বোতল দিচ্ছে। এইভাবে যাওয়ার পথে বহু জায়গাতেই দেখলাম পানির বোতল, চা, কেক, খেজুর সব দিচ্ছে। এইগুলির জন্যে কোনো পয়সা দিতে হচ্ছে না। আমাদের বাড়ি থেকে বিশ্ব ইজতেমা ময়দানের দূরত্ব প্রায় 20 কিমি। আমরা মোট 6 জন মিলে মারুতি করে মহানাদের ভেতর দিয়ে দ্বারবাসিনী হয়ে, আমড়া হয়ে, হেনোপাড়া মেমারি হয়ে, রসুলপুর হয়ে দাঁতপুর থানার কাছে আমাদের গাড়ি গিয়েছিল। দাঁতপুর থানা থেকে ইজতেমা ময়দানের দূরত্ব মাত্র 1 কিমি। সামনে দেখছি যে খেজুর দিচ্ছে, খেজুরটি পড়ে গেল। এখন ঘড়িতে বাজছে সকাল 10টা, 4 জানুয়ারি রবিবার। বিশ্ব ইজতেমা শেষ হয়ে যাওয়ার কিছুদিন পর আমি এই ভিডিওটি করেছি, যাতে আমি বিশ্ব ইজতেমা নিয়ে সামগ্রিক চিত্রটি তুলে ধরতে পারি। ওই রবিবার দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের কিভাবে কেটেছিল, বাকি 3 দিন কি হয়েছিল, এই বিশ্ব ইজতেমাতে কি আলোচনা হয়েছিল, এই ইজতেমা কতটুকু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছিল, তা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও। এই বিশ্ব ইজতেমাটি মোট 4 দিন হয়েছিল। ইংরাজির 2, 3, 4 জানুয়ারি এবং 5 তারিখে সকাল 10:05 থেকে 10:30 পর্যন্ত দোয়া হয়েছিল। যারা পায়ে হেঁটে চলাফেরা করছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা রাস্তায় মাঝে জমায়েত করবেন না। যারা পায়ে হেঁটে চলাফেরা করছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা রাস্তার মাঝখানে জমায়েত করবেন না। এই বিশ্ব ইজতেমা ময়দান থেকে হাইরোড বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দূরত্ব প্রায় 2.5 কিমি। এটি মহেশপুরের ওপর দিয়ে গেছে, আর এটি হচ্ছে 17 নম্বর রোড। সামনের এই ভদ্রলোকটিকে দেখুন, পায়ের অবস্থা ভালো নয়, তবুও চলেছে এই বিশ্ব ইজতেমা ময়দানের দিকে। এরকম বহু মানুষকে দেখলাম এইভাবেই আসতে। বলতে বলতে চলে এলাম একদম বিশ্ব ইজতেমা ময়দানের দিকে। ডান দিকে রয়েছে নামাজ ঘর, যেটা এই ইজতেমা শুরু হওয়ার কয়েক মাস আগে তৈরি করা হয়েছিল। রাস্তার ডান দিকে যেমন রয়েছে বিশ্ব ইজতেমা ময়দানের আসর, ঠিক রাস্তার বাঁ দিকে রয়েছে এক বিশাল বাজার। ঢুকে পড়লাম বিশ্ব ইজতেমা ময়দানে। আমি এই 4 দিনই বিশ্ব ইজতেমা ময়দানে হাজির ছিলাম। তার মধ্যে সবথেকে বেশি ভিড় হয়েছিল সোমবার, অর্থাৎ দোয়ার দিন 5 জানুয়ারি। সেই দিন প্রায় 1 কোটি ছাড়িয়ে গেছিলো। তারপর ভিড় হয়েছিল শুক্রবার, প্রায় 1 কোটির কাছে, যেদিন বিশ্ব ইজতেমা শুরু হয়েছিল। শনিবার রবিবার 1 কোটির নিচে ভিড় হয়েছিল। যেহেতু নামাজের টাইম দেরি আছে, সেই জন্য বিশ্ব ইজতেমা ময়দানের বিপরীত দিকে, অর্থাৎ রাস্তার ঠিক বাঁ পাশে আমরা চলে এলাম এই বিশাল বাজারে। বিশাল এলাকা নিয়ে এই বাজার গড়ে উঠেছিল। বাজার আরও অনেক ছিল, তবে এটি হচ্ছে এই বিশ্ব ইজতেমার সবথেকে বড় বাজার। এই বাজারের মধ্যে ছিল বিভিন্ন রকমের কম্বল বা ব্ল্যাঙ্কেট, পাঞ্জাবি, টুপি, শীতের পোশাক অর্থাৎ জ্যাকেট, সোয়েটার, জুতো ও আরও অনেক কিছু। এই বাজারের মধ্যে বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল, হালুয়া, মোরব্বা ও নানা রকমের মিষ্টি, বর্ধমানের মিহিদানা, সীতাভোগ, শক্তিগড় ল্যাংচা সবই এই বাজারের মধ্যে পাওয়া যাচ্ছিল। শুধু মুসলমান নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এখানে ভালোভাবে ব্যবসা করে গেছেন। শুধু এখানেই নয়, এই ইজতেমা ময়দান থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত ব্যবসায়ীরা এই 4 দিনে অনেক টাকা মুনাফা অর্জন করেছেন।
তাবলিগ জামাতের উদ্যোগে আয়োজিত এই বিশ্ব ইজতেমা ময়দানের ঢোকার গেটেই লেখা ছিল ধর্ম যার যার, উৎসব সবার, আর লেখা ছিল অল আর ওয়েলকামস, অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষই এই বিশ্ব ইজতেমায় স্বাগত। সামনের এই ব্ল্যাঙ্কেটগুলো কেজি দরে বিক্রি করা হচ্ছে এখানে, এবং 300 টাকা কিলো, এবং অনেকেই দেখলাম দরদাম করে কিনতে, কেউ 250, এমনকি 200তেও এখানে কিনে নিয়ে গেছে। এখানে অনেক ফলের দোকানও দেখলাম। এই বাজারের মধ্যে রয়েছে অসংখ্য খাবারের হোটেল। এই হোটেলগুলিতে সাদা ভাত, বিরিয়ানি, তন্দুরি, কাবাব, ভুনা, স্টু আরও অনেক কিছু পাওয়া যায়। এরকমই একটি হোটেলে আমরা ঢুকে পড়লাম। কেমন আছেন? খাবে হবে তো? বিরিয়ানি খাবেন না? বিরিয়ানি খাবেন না? ভোলা ভাত খাবেন? কোথা থেকে আসছেন? বাংলাদেশ থেকে। দাদা আমাদের সাথেই এসেছেন। দাদা এটি মজা করে বললেন। দাদার ওজন 150 কেজি। দাদা খুব খায়। ঠিক আছে। আর মাংস নিলে? মাংস 1 প্লেট 80 টাকা, হাফ নিলে 50 টাকা। হাফ নিলে 50 টাকা। 1 প্লেট সাদা ভাত ও 1 প্লেট ভুনা বা স্টু 100 টাকা। এক্সট্রা ভাত 10 টাকা ও হাফ প্লেট ভুনা বা স্টু 50 টাকা। বিরিয়ানি 1 প্লেট 100 টাকা, নাদ রুটি 10 টাকা, কাবাব 25 টাকা। পেট ভরে ভাত খেয়ে খুব খুশি। খাওয়া দাওয়ার পর আমরা আবার এই বাজারে ঘুরতে লাগলাম, কারণ জোহরের নামাজ এখনও দেরি আছে। এ এক বিশাল বাজার, যা সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। বাজার ঘুরে আবার আমরা ইজতেমা ময়দানে প্রবেশ করলাম। যারা অন্য জেলা বা অন্য রাজ্য থেকে এসেছেন, তারা সবাই এই তাঁবুর মধ্যে বসবাস করছিলেন। তাঁবু খাটিয়ে কম্বল বা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে নিচে কিছু পেতে তারা এই তাঁবুর মধ্যে বাস করছিলেন। এক বিশাল বড় এরিয়া নিয়ে এই তাঁবু করা হয়েছিল। তারা এখানেই রাত্রি যাপন করেছিলেন। সারা দিন রাত ঘুরেও এই তাঁবু পরিক্রমা করা যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে কত বড় এরিয়া নিয়ে এই বিশ্ব ইজতেমা হয়েছিল। প্রায় 7000 বিঘে জমি নিয়ে এই বিশ্ব ইজতেমা হয়েছিল। তাঁবু ছেড়ে আবার এই ফাঁকা ময়দানে উপস্থিত হলাম। এই ইজতেমা ময়দানের ভেতর তৈরি করা হয়েছিল অস্থায়ী হাসপাতাল, ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, আগুন নেভানোর জন্য সুন্দর ব্যবস্থা ছিল ফায়ার ব্রিগেডের ব্যবস্থা। হজ বা উমরা করার জন্য ইচ্ছুক ব্যক্তিরা এটি দেখে রাখতে পারেন। এই বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন,
হাদিস ও ইসলাম ধর্ম নিয়ে আলোচনা হয়েছিল। এটি হলো সমগ্র ইজতেমা চত্বরের ম্যাপ। এই ম্যাপ দেখি বোঝা যাবে যে কোথায় কি আছে। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল, ঢুকে পড়লাম একটি ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে বিরিয়ানি ভাত খেলাম। একটি থালা বা খঞ্চায় 4 জন মিলে খাওয়া। এখানে রয়েছে অসংখ্য ক্যান্টিন। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার অসংখ্য ক্যান্টিন এই ময়দানে ছিল। নির্দিষ্ট জেলার নির্দিষ্ট ক্যান্টিনে খাওয়ার কথা বলা হলেও যে কেউ যে কোনো ক্যান্টিনে এই ইজতেমায় খেতে পারে। আস্তে আস্তে রাত হয়ে আসছে, মানুষের আনাগোনাও এই ময়দানে বাড়ছে। আজ ছিল রবিবার 4 জানুয়ারি এবং কালকে 5 জানুয়ারি দোয়া হবে, তাই বহু লোক এই ইজতেমা ময়দানে আসতে শুরু করেছে। এবং দোয়া হয়েছিল সকাল 10:05 এবং 10:35 শেষ হয়েছিল। মোট আধ ঘন্টা এখানে দোয়া হয়েছিল। দোয়া হয়েছিল সোমবার, অর্থাৎ আমরা যেদিন গেছিলাম তার পরের দিন। এবার বাড়ি ফেরার পালা। আমরা আছি রাস্তার মধ্যে, অর্থাৎ 17 নম্বর রোডে। রাস্তা ছিল খুব ভিড়।